করছো কি করছো? আজকে কি রান্না করছো তুমি? আজকে আমার বাড়িতে এসে তুমি কি রান্না করছো? ওই তো সারপ্রাইজ, একটা নতুন রান্না। নতুন রান্না করছো? আচ্ছা হ্যাঁ, একটা ছোলার ডালের সুন্দর একটা রান্না করছি। আচ্ছা, মানে নতুন রেসিপি। নতুন রেসিপি। আচ্ছা আচ্ছা, চলো তাহলে কি এটা আমার মস্তিষ্ক প্রসূত, আমার নিজের মাথা থেকে বেরিয়েছে আর কি। বেরিয়েছে আর কি। আচ্ছা যাই হোক, মাথা থেকেই বেরো। হ্যাঁ, আচ্ছা, এটা কুকারেই করবো। আচ্ছা, এটা কড়াই তো হবে না? না, কুকারে কি সর্ষের তেল দিলে? হ্যাঁ, এটা কি সর্ষের তেল দিয়ে রান্না? হ্যাঁ, এটা সরষের তেল দিয়েই রান্না। ও আচ্ছা, এর সাথে একটু হ্যাঁ বলো। এই যে ছোলার ডাল সেদ্ধ করে রেখেছি, আচ্ছা আচ্ছা আর আচ্ছা, সয়াবিনটা গরম জলে ভিজিয়ে তারপরে এটাকে চিপে জল থেকে রেখেছি। আচ্ছা এবার তেলটা গরম হলে সয়াবিনটা একটু ভাজা ভাজা করে নেব। আচ্ছা, একটু জোরেই বলবে কারণ আমি দূরে যেহেতু ক্যামেরাটা ধরে রয়েছি। হ্যাঁ আচ্ছা, এই যে সয়াবিনটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আচ্ছা আচ্ছা, এই রান্নাটা পুরোটাই প্রেসার কুকারে হবে, একটু ইউনিক করে, তাই তো? বাহ, তাড়াতাড়িও হবে, চটজলদি, হ্যাঁ আর এটা অন্যরকম। আচ্ছা ঠিক আছে, তুমি করতে থাকো তাহলে। সোয়াবিনটাকে আগে ভাজবে, তাই তো? এর যে জল ভাবটা একটুখানি করে নেব, শুকিয়ে নেব। এর মধ্যে একটুখানি নুন দিয়ে নেবো। আচ্ছা বাহ, তাহলে একটু নতুন ধরনের ছোলার ডাল খাওয়া যেতে পারে আজকে। হ্যাঁ হ্যাঁ, এটা তোর ভাত রুটি যা দিয়ে খাবি তা দিয়েই খাওয়াই, সব দিয়েই খাওয়াই। তুমি করতে থাকো, তারপরে আমি আবার দেখাচ্ছি এর পরের স্টেপটা কি হবে, তাই তো? হ্যাঁ, কি করছো এখন? এই যে সয়াবিনটা যে ভাজছিলাম না, হ্যাঁ এটা ভেজে এটা তুলে রাখলাম। আচ্ছা, অল্প কটাই সোয়াবিন দিয়েছো না? বেশি সোয়াবিন নয় তো, ঠিক আছে চলো। বাকিটা কি পরে দেখাবে? এটা তুলে তেল দিয়ে ফোড়ন দিতে হবে। আচ্ছা, আবার ঘি দিলে আর তেল দিলে এটার মধ্যে? ও আচ্ছা 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 এবার দেবো গোটা গরম মশলা। আচ্ছা, একটু দেখিয়ে দিই সবাইকে, হ্যাঁ বন্ধুদের। ঘি আর গরম ঘি আর তেল একসাথে দেওয়া হলো। আচ্ছা দেখো, গোটা গরম মশলা আচ্ছা, বেশি দিচ্ছি না, অল্প করে গোটা গরম মশলা, তাই তো? অল্প করে গোটা গরম মশলা। আচ্ছা আর দিচ্ছি হ্যাঁ, গোটা জিরে। আচ্ছা সাদা জিরে। গোটা সাদা জিরে দিচ্ছি। এবং ফোড়নটার গন্ধ বেরোলে একটু শুকনো লঙ্কা আর দেবে একটা না? শুকনো লঙ্কা দেবো। হ্যাঁ শুকনো লঙ্কা। এই যে শুকনো লঙ্কা দিলাম। আচ্ছা, শুকনো লঙ্কা ফোড়ন দিলে, তার মানে এর মধ্যে ফোড়ন গেল হচ্ছে গরম মশলা, গোটা গরম মশলা, জিরে আর শুকনো লঙ্কা, তাই তো? এরপরে কি ডালটা ঢেলে দেবে নাকি? না না না, এরপরে দেখো মশলা কষাবো। ও আচ্ছা, মশলার মধ্যে কি কি দেওয়া আছে? এর মধ্যে দাঁড়াও দেখাই তোমাদের মশলার। বল। এর মধ্যে আছে আদা, পেঁয়াজ, টমেটো। আদা পেঁয়াজ টমেটো, রসুন কি চলবে না এটার মধ্যে? না না না, ও আচ্ছা এর মধ্যে রসুন টসুন চলবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, চলো হ্যাঁ ঢেলে দাও, পুরোটাই ঢেলে দিয়ে দিতে হবে। বাস, ভালো করে কন্টেনারটা মুছে দিচ্ছ, তাই তো? এবার কন্টেনার ধোয়া জলটাও দিয়ে দেবে, তাহলে মশলাটা নষ্ট হবে না। হ্যাঁ, সেটা দেবো। এতটা মশলা হুম, আছে, বাহ দেবো একটু পরে দেবো। ঠিক আছে, এটা এবার কষাবে, তাই তো? হ্যাঁ, কষাবো। এর মধ্যে অন্যান্য মশলাও পড়বে। কি কি পড়বে এর মধ্যে এখন? এর মধ্যে পড়বে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো। কি দিচ্ছ? হলুদ গুঁড়ো দিচ্ছি। হুম, এরপরে দেবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নাকি? কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাচ্ছে, দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা। হলুদ গুঁড়ো গেল, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গেল, এরপরে আসবে জিরের গুঁড়ো। জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো একসাথে মিক্সড করে রাখা আছে, আমরা রেখে দিই, সেটা একসাথে দেওয়া হবে। এটা দিচ্ছ জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো মিক্স, তাই তো? আচ্ছা, চলে গেল জিরের গুঁড়ো ধনের গুঁড়ো। এরপরে এটাকে আবারও কষাতে হবে। এবার এখন সমানে কষাতে হবে ভালো করে। আচ্ছা, কষিয়ে নাও, তারপরে আবার দেখাবো যখন তুমি ডালটা
অ্যাড করবে এর মধ্যে। বাহ, কালারটা তো খুব সুন্দর এসছে, তাই তো? ফার্স্ট ক্লাস এসছে কালারটা। কি করছো এটা মা? এটাকে দইটাকে ফেটিয়ে রাখছি। এই ফেটানো দইটা ওর মধ্যে একটু পেঁয়াজের টুকরো পড়ে গেছে দেখো। ও আচ্ছা, দইটা যাতে ওই দানা দানার মতো টাইপের না হয়ে থাকে গরমের মধ্যে, সেই জন্য ফেটিয়ে রাখছো, তাই তো? ফেটিয়ে রাখো, ফেটিয়ে এবার ওটার সাথে অ্যাড করে দাও। অ্যাড করে দেবো। কি করছো এটা? তারপরে এই যে দইটা যেটা ফেটালে সেটা অ্যাড করছো। এটা অ্যাড করে দেবো। ও বাহ, আরো সুন্দর কালার আসবে গো মা। দই আমার টক দই খুব ফেভারিট। বাহ, এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার মিশিয়ে নিয়ে হুম, এবার হচ্ছে সয়াবিন গুলো দিয়ে কষাতে কষাতে হবে। হবে। দিয়ে ভেজে রাখা যে সয়াবিন গুলো, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এবার ভেজে রাখা সয়াবিন গুলো দিয়ে দিলাম। কেউ চাইলে কাঁচা অ্যাড করতে পারে কি না ভেজে? সেটা তার ব্যাপার, কেন একটা গন্ধ থাকে তো, এই ভেজে নিলে একটা গন্ধটা থাকে না। সে গন্ধটা থাকবে না। না, এই জন্য আমি একটু ভেজে নিয়েছি। ভেজে নেওয়াটা প্রেফার করছো, সেটাই। এটা এবার একটু কষুক। এর মধ্যে কি একটু জল অ্যাড করবে? অল্প পরে, একটু পরে। মানে এটা এখন কষতে দেবে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। এখন হয়ে গেছে? এবার কষানো হয়ে গেছে। এবার এই যে হাফ সেদ্ধ করা ছোলার ডালটা, সেদ্ধ করে রেখেছিলাম ছোলার ডাল, হাফ সেদ্ধ। আচ্ছা সেইটা এবার ঢেলে দেবো। আচ্ছা। হুম। আচ্ছা, এটা দিয়ে আবার একটু কষাবে? এটা একটু নেড়ে বেশিক্ষণ কষিয়ে জল দিয়ে একটা সিটি দিয়ে নেব। কষাতেও দরকার নেই, এই যে মশলার জলটা ছিল না, হুম, এই মশলার জলটা দিয়ে দেবো। আর একটু জল দেবে নাকি? ব্যাস। আচ্ছা, জল। একটু মাখা মাখা হবে। আর এর মধ্যে নুন চিনি হ্যাঁ, অ্যাড করতে হবে। আর যদি কেউ কসৌরি মেথি দিতে চায় তো দিতে পারে। মেথি দিতে পারে। সেটা এটা optional। হ্যাঁ, এটা যার যার ব্যাপার। অনেকে পছন্দ করে, অনেকে কিন্তু পছন্দ করে না। আচ্ছা, এটা নুন দিচ্ছ। আগে একটু নুন দেওয়া আছে যেহেতু, ডালটা সেদ্ধর সময় নুন দিয়ে নিয়েছিলে। হ্যাঁ হ্যাঁ, সেটা বুঝ মতো নুন দিতে হবে। এবার দেবে চিনি। চিনি স্বাদ অনুযায়ী। স্বাদ অনুযায়ী। আসলে ছোলার ডালে একটু মিষ্টি মিষ্টি আমরা একটু পছন্দ করি। পছন্দ করি। আমরা সবাই খুব পছন্দ করি ছোলা ডালে একটু মিষ্টি মিষ্টি। আর নারকোল দিয়ে করলে তো কোনো কথাই নেই। আর দেবো গরম মশলা। আমরা এই শাহি গরম মশলা, শাহি গরম মশলা ইউজ করি। ব্যাস। আর ওপরে ঘি দেবে কি? অল্প একটু ঘি ছড়িয়ে দেবো। আচ্ছা। ও, এইটাই তো দারুণ জিনিস। দিয়ে এবার একটা সিটি দিয়ে নেবো। ঠিক আছে, এবার সিটিটা মুখটা আটকে নাও। তাহলেই আমাদের রান্না কমপ্লিট। তারপরে সিটি খোলার পরে আবার ফিরছি তোমাদের কাছে। ওকে, চলো। মা হয়ে গেছে? একটু দেখাও দেখাও দেখাও। রেডি রেডি রেডি। আর একটু তো, আচ্ছা ডাইনিং টেবিলে রেখে দেখাও। আচ্ছা, শ শ শ শ শ শ। দেখাও, একটুখানি নাড়িয়ে দেখাও জিনিসটা। এই যে আরে বাহ 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 বাহ, কাছ থেকে দেখে নি একটুখানি। ফার্স্ট ক্লাস। তাহলে বলো সবাইকে কি বলবে? এই তো নতুন রান্না করলাম, নিজে মাথা খাটিয়ে করলাম, গিয়ে খেয়ে দেখুন কেমন লাগে। পরে রিভিউটা দেবো। তোমরাও ট্রাই করো, সবাইকে বলছি তোমরাও ট্রাই করো। ট্রাই করে একবার দেখো কেমন লাগে। কেমন লাগে। হ্যাঁ, তো চলো, ঠিক আছে, টাটা।
হুম।